মাস্তানি টু মাতলামি। মাস্তানি টু মাতলামি এই যে আইএসএল নিয়ে একটু আলোচনা করব। তো আজকে কিছুক্ষণ আগে একটা অডিও দিয়েছিলাম, ছোট্ট অডিও। ওই আইএফএফ এই যে ক্লাবদের একটা চিঠি দেওয়ার পরেই। তো তারপরেও দেখছি বেশ কিছু সাংবাদিক তারা লিখে চলেছে যে এআইএফএফ রাজি হয়ে গেছে ক্লাব কনসোর্টিয়াম একসাথে টাকা দিয়ে একটা লিগ করবে। তো এই বিষয়ে যেটা আমি আমার আগের অডিওতে বলেছি এবং একাধিক রিসেন্ট অডিওতে বলেছি যে 12 নম্বর পয়েন্টসটা কিন্তু মূল উদ্দেশ্য ছিল না ক্লাবদের চিঠির। তাদের মূল উদ্দেশ্য ছিল যে 1 থেকে 11, যে 1 থেকে 11 কী ছিল, যে কনস্টিটিউশনের এই পয়েন্টগুলো বদল করে দিন, তারপর নতুন টেন্ডার ডাকুন, তারপরও যদি কেউ ঢুকতে না পারে, মানে রাদার এফএসডিএল ঢুকতে না পারে, তাহলে আমরা কনসোর্টিয়াম করবো। এইটা ছিল 12 নম্বর পয়েন্ট। তো যথারীতি এআইএফএফ এখন বলছে 12 নম্বর পয়েন্ট নিয়ে একটা আমরা একসাথে মিলিত হয়ে একটা কিছু করি। তো সেইটা বেরোনোর পর আমি দেখতে পাচ্ছি যে ওই গোয়ার যে সিও সে রেগে ঠেগে গিয়ে মূর্খ ঠুর্খ বলে এআইএফএফের একটা টুইটকে রিটুইট করে এসব বলছে। মানে তার কারণটা হচ্ছে সে হলো পান্ডা হোতা বা সর্দার গোছে। তো এর তো এখন বুঝে গেছে যে আমার 1 থেকে 11টা ধাঁ চাপা পড়ে গেছে, তাই এ খচে গেছে। কিন্তু স্থানীয় মিডিয়া তারা তো চাকর বাকর মিলে বেসিক্যালি, খুব মাথায় বুদ্ধি নেই, যা বলে লিখে দেয়। তারা এখনও অনেকে বুঝে উঠতে পারছে না, তারা এখনও বলছে ইপিএল ধাঁচের কিছু একটা করবে, রাজি হয়েছে। তো এই বিষয়ে আমি বলে দিয়েছিলাম যে অস্ট্রেলিয়া লিগের কি ব্যাপার রয়েছে, যেখানকার সেখানে কনস্টিটিউশনে লেখা রয়েছে। এবার ইপিএলের ব্যাপারে আসা যাক। জানি না মানে সাংবাদিকরা নিজেদের কাজ করছে না, সাধারণ মানুষকে কত খাটুনি না খাটতে হবে। তো আমি একটু খুব তাড়াতাড়ি ইংল্যান্ডে যে এফএ ফুটবল অ্যাসোসিয়েশন তার হ্যান্ডবুকটা একটু ডাউনলোড করে একটুখানি জাস্ট চোখ বোলালাম, সে 700 পাতার। আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি। তো আপনারা যদি দেখেন সেখানকার ইংল্যান্ডে যে এফএ রয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন, ধরুন এআইএফএফ এর ইকুইভ্যালেন্ট, তাদের মধ্যে কিন্তু বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা রয়েছে, বিভিন্ন যে ইপিএল এর ক্লাবের, প্রিমিয়ার লিগের ক্লাবের রিপ্রেজেন্টেটিভরা তাদের মধ্যে রয়েছে। তো ব্যাপারটা কিন্তু শুধু এরকম নয় যে কিছু প্রিমিয়ার লিগের ক্লাব তারা নিজেদের মধ্যে শেয়ার দেয়া নেওয়া করে টাকা ফান্ডিং করে লিগটা চালাচ্ছে। তারা কিন্তু সংগঠনের অন্তর্গত, মানে এফের ভেতরেই তারা রয়েছে। আমি একটা ছোট্ট একটা দিলাম, যেটা খুব কুইক সার্চে পেলাম। তো আপনারা এবার যদি ওখানকার হ্যান্ডবুকটা দেখেন, দেখবেন যে ইংল্যান্ডে যে এফএ রয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন বা এআইএফএফ ইকুইভ্যালেন্ট, তাদের মধ্যেই রয়েছে। মানে ব্যাপারটা এরকম, আপনারা তো দেখেন যে ইমাম ইস্ট বেঙ্গল যে বোর্ড রয়েছে তার মধ্যে মিতুরা রয়েছে, আর মোহনবাগান সুপার জায়ান্টের বোর্ডে রয়েছে মোহনবাগানের দুজন রিপ্রেজেন্টেটিভ। তো এআইএফএফে কি কেউ আছে ইস্ট বেঙ্গলের রিপ্রেজেন্টেটিভ? তো আপনাকে যদি নিয়ম মেনে করতে হয়, এখানে টাকা দেওয়াটা বড় ব্যাপার না, মালিকানাটা কার হাতে সেটা বড় ব্যাপার। তো যদি মানে সেইভাবে করতে হয়, মানে ইপিএল ধাঁচে যদি আপনাকে করতে হয়, তাহলে এআইএফএফ এর কনস্টিটিউশন বদল করে আপনাকে সেখানে আইএসএল এর বিভিন্ন ক্লাবের রিপ্রেজেন্টেটিভকে ঢোকাতে হবে, যাতে করে এরকম না মনে হয় যে এআইএফএফ একদম আলাদা হয়ে গেছে, ক্লাবরা একাই লিগটা চালাচ্ছে। সেইভাবে আপনাকে করতে হবে। আর নয়তো আপনাকে কী করতে হবে, এআইএফএফকে রাখতে হবে আপনার যে যাই করুন কেন একটা কনসোর্টিয়াম, সেখানে আপনাকে এআইএফএফকে রাখতে হবে, সে থাকবে মূল, এবং আপনাকে বাকিদেরকে ক্লাবদেরকে টাকা দিতে হবে। নয়তো ব্যাপারটা যদি এরকম হয়ে যায় যে কনসোর্টিয়াম মানে বিগ বস আর এআইএফএফ সেখানে মানে মাইনরিটি, তাহলে কিন্তু আবার আপনি কেস খেয়ে যাবেন, মানে আপনার অ্যান্টাই কনস্টিটিউশন কাজকর্ম করে ফেলবে, মানে ওনারশিপের ব্যাপারটা কমপ্লিকেটেড। এবং না বুঝে কিন্তু অনেকে এআইএফএফকে গালমন্দ করছেন আপনারা। দেখুন, এআইএফএফ যে অপদার্থ এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এআইএফএফ বহুদিন কোনো কাজকর্ম করে উঠতে পারেনি, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যদি এখন এআইএফএফকে এই সমস্ত কনস্টিটিউশনের সমস্যার জন্য দোষারোপ করেন, তাহলে আপনিও যে এআইএফএফের মতন মূর্খ সেটা কিন্তু সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেন যে এই পুরো গোটা ঘোটালাটা হলো সেটা হচ্ছে ফিফা এফসি গাইডলাইনের জন্য, যে লিগ স্ট্রাকচারের মালিকানা কাদের হাতে থাকবে। আপনারা যে বলছিলেন ইংল্যান্ডের ক্লাবরা চালায়, ক্লাবরা সে তার ভেতরে রয়েছে, ইংল্যান্ড এফের ভেতরে তারা ক্লাবরা রয়েছে, তাদের রিপ্রেজেন্টেটিভ। মানে ধরুন নিতু সৈকত ইস্ট বেঙ্গলে, ওখানে ধরুন ওই টুম্পা ইয়েরা ডিডিয়েরা, তখন এআইএফএফ এর ভেতরে থাকবে, মানে এএফএফ এর বাইরে নয়। যেমন আমাদের আইএফএতে কিছুটা আছে, ক্লাবের কিছুটা রিপ্রেজেন্টেটিভ, কিন্তু খুব ছোটো মাত্রায় আছে। কিন্তু এখানে কিন্তু ভালো করে ব্যাপারটাকে ইন্টিগ্রেট করতে হয়, মানে এআইএফএফ এর সাথে বিভিন্ন ক্লাবদের।
তবেই কিন্তু ব্যাপারটা এরকম কোনো কমপ্লায়েন্স থাকবে, যে এমন নয় যে থার্ড পার্টি ফান্ডিংটা করছে। কেন তখন থার্ড পার্টি হবে না? যখন যেমন ধরুন মানে আহ, যদি নিতাদি করতো বা বৌদি করতো, বৌদি ম্যাডাম করতো, বৌদি ম্যাডামকে এআইএফএফ এর ভেতর ঢুকে যেতে হতো। বৌদি ম্যাডাম এআইএফএফ এর ভেতর তার ওই বা ধরুন হচ্ছে যে কি একটা ছেলে আছে, তাদের হাতি পোষে, সে নাকি কিছু অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড পেয়েছে, তাকে বানিয়ে নিতে হতো এআইএফএফ এর হেড টেড। সেইভাবে আপনি যদি করতেন গোটা ব্যাপারটা, তাহলে আপনি কমপ্লায়েন্ট থাকতেন। সবাই ঢুকে গেল এফএসডিএল যারা, তারা এআইএফএফ এর ভেতরে ঢুকে গেল, তাহলে ব্যাপারটা কোনো কমপ্লায়েন্সের সমস্যা হতো না। কিন্তু এখন আপনি যদি এদের আলাদা রাখেন, ক্লাবদের আলাদা রাখেন টোটালি, আপনি যদি এফএসডিএলকে আলাদা রাখেন, তাহলে নন কমপ্লায়েন্স হয়ে যাবে। এবং ক্লাবরাও যদি টাকা তুলে দেয়, তাহলে কিন্তু একটা সমস্যা থাকছে। মানে তাহলে ক্লাবদেরকেও সেইভাবে আপনাকে লিগালি ডিফাইন করতে হবে যে ক্লাবরা কিন্তু সেখানে মেন স্টেক হোল্ডার নয়। সেখানে এআইএফএফ, যদিও এআইএফএফ মানে অর্থ দিচ্ছে না, এআইএফএফ ভগবান, তারা সাব ভগবান, তারা হচ্ছে মানে ছোট ভগবান, কিন্তু বড় ভগবান কিন্তু এআইএফএফকেই রাখতে হবে, নয়তো আপনারা এই একই সমস্যা পড়ে যাবেন। তো আশা করি এই ব্যাপারটা বোঝানো গেল। সমস্যাটা বোঝা খুব দরকার, কেন লোকে দেখছি খুব চিল্লামিল্লি করছে অনেকে, এসব সিও টিও কেসব রয়েছে আইএসএল ক্লাবে, ফালতু চিল্লামিল্লি করে কী হবে? আর এই 12 নম্বর পয়েন্টটা আদৌ হবে কিনা সন্দেহ আছে। তার কারণটা হচ্ছে যে 12 নম্বর যে পয়েন্ট, তার পেছনে তো কোনো সৎ উদ্দেশ্য ছিল না। যে ক্লাবরা দাবি করেছিল, তাদের বেশিরভাগই সৎ উদ্দেশ্য ছিল না। তাদের একটাই উদ্দেশ্য ছিল হচ্ছে 12 নম্বর পয়েন্টে হইচই হইচই করবো, 1 থেকে 11টা যদি কোনো মতে পাস করিয়ে নেওয়া যায়। কী করে আপনি পাসটা করাবেন? 1 থেকে 11টা তো এআইএফএফের হাতে নয়, ওটা তো ফিফা এএফসি গাইডলাইন অনুযায়ী হয়েছে। তো এখানে হইচই করে হবে এটা কি? এটা কি মানে মানে আপনি ভাবতেই পারেন যে আমার অনেক গায়ে বল আছে, আমি দাদা, আমি ভারতে, গোটা ভারতে দাদাগিরি করি, আমি গোটা বিশ্বে দাদাগিরি করবো না? আপনার সেই দাদাগিরি নেই এই মুহূর্তে। দাদাগিরি থাকলে আপনি যান না গিয়ে, আপনি ফিফা, আপনি এফসিকে ম্যানেজ করে ভারতের জন্য আলাদা একটা এক্সেপশন বার করে আনুন, বার করে আনুন। আপনি এখানে মানে ছ্যাবলামি করছেন কেন? প্রথমে মস্তানি করছিলেন, এখন ব্যাপারটা মাতলামি হয়ে গেছে। মানে অনেকটা গুন্ডামি থেকে গান্ডুমি হয়ে গেছে গোটা ব্যাপারটা। হাস্যকর ব্যাপারটা দাঁড়িয়ে পড়েছে, হয়ে গেছে এই মুহূর্তে। সকলে ভালো থাকবেন, আর সমস্যাটা বোঝার চেষ্টা করুন। আপনি এআইএফএফকে গালমন্দ করতেই পারেন, কিন্তু এই বিশেষ পয়েন্টটার জন্য এআইএফএফকে গালমন্দ করে লাভ নেই। এটা এআইএফএফের হাতেই নয় ব্যাপারটা। সকলে ভালো থাকবেন।